দর্শক প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, রাজধানীতে ফেরা কর্মজীবীরা ঈদযাত্রা নিয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। রোদেলা, আসলে পবিত্র ঈদ উল ফিতর ছুটি শেষ করে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। 23-24 মার্চ থেকেই ঢাকামুখী বাস বা ট্রেন এগুলোতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। আজ 28 মার্চ, আজও অনেকেই বাড়িতে ফিরছে, ঢাকায় ফিরছেন। অনেক কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। আজ সায়দাবাদ বাস টার্মিনালে আমরা লক্ষ্য করেছি যে ঢাকামুখী বাসগুলোতে যাত্রীদের চাপ ছিল অনেক। যাত্রীরা অনেকেই ঢাকামুখী এই বাসে করে যাত্রীরা আসছিলেন। যেহেতু আমরা সকালে ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে আমরা দেখেছি ঢাকামুখী ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। যারা ট্রেনের টিকিট পাননি তারা অবশ্যই বাস বেছে নিয়েছেন, বাসে করেও অনেকে আসছেন। আমরা দেখছিলাম বাস যেখানে নামিয়েছে যাত্রীদের, সেখানে দেখছিলাম যে অনেকেই বাস ভর্তি করে আসছেন। আগামীকাল থেকেই আবার কর্মব্যস্ততা শুরু হবে। আমরা কথা বলছিলাম যে তাদের সঙ্গে, তারা প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে আবার কর্মময় জীবনে ফিরছেন। তারা সেই দিনগুলো প্রিয়জনকে যে বাড়িতে রেখে এসেছেন সেটা মনে করছেন। তাদের অনেকেই এটা ভেবে মন খারাপও করছেন। পাশাপাশি অভিযোগের কথা যদি বলি তাহলে সেরকম কোনো অভিযোগ নেই। ভাড়া নিয়েও কোনো ধরনের কোনো সমস্যা নেই বলেছেন যাত্রীরা। তো এখানে এসে আমরা জানতে পারছি যে আসলে বাস টিকিট বিক্রেতারা বলছেন যে আসলে ভাড়া নিয়ে অনেক সমস্যা করছেন অনেক যাত্রী, যে বেশি ভাড়া হচ্ছে, যাত্রীরা অনেক কম ভাড়া বলছেন, সরকারি ভাড়াও দিচ্ছেন না। তো সব মিলিয়ে ঈদ যাত্রার মোটামুটি যে ঈদে ঢাকামুখী মানুষজনের যে ভিড় আমরা দেখেছি, তো ঢাকাগামী কোনো বাসের কোনো ধরনের কোনো সমস্যা এখনো আমরা দেখিনি বা এখনো সে ধরনের কোনো খবর পাইনি। তো রোদেলা, শুধুমাত্র আমরা এই ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে বাসগুলো আছে সেটার ভাড়া নিয়ে আমরা কিছু অভিযোগ পেয়েছি। তো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে এ পর্যন্তই ঢাকাগামী বাসের খবর ছিল। রোদেলা। শান্ত, আপনাকে ধন্যবাদ।